হ্যালো এভরিওয়ান, 2 মিনিটস ফটোশপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের বিষয় কিভাবে আপনার ফটোশপ যদি উল্টাপাল্টা কাজ করে তাহলে কিভাবে রিসেট করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে হচ্ছে আপনি আপনার ফটোশপ যদি উইন্ডোজ হয়ে থাকে তাহলে উইন্ডোজ অপারেটিং সিস্টেম হয়ে থাকে তাহলে আপনি ইডিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে চলে যাবেন হচ্ছে প্রেফারেন্স। এটার ভিতরে গিয়ে আপনি জাস্ট এই জেনারেলে ক্লিক করবেন অথবা কন্ট্রোল কে ক্লিক করলেও কিন্তু এই ডায়লগ বক্সটা চলে আসবে। এখানে গিয়ে আপনি যেটা করবেন, এই যে রিসেট ওয়াল ওয়ার্মিং ডায়লগস এটাতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। তারপর এখানে রিসেট প্রেফারেন্স অন কোয়াইট এইটাতেও ক্লিক করবেন, ওকেতে ক্লিক করে দিবেন। এই দুইটা রিসেটই আপনি এখান থেকে করে নিতে পারেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডায়লগ বক্স, এখানে কি আছে, এখানে আছে হচ্ছে টুল বক্স, এই যে দেখতে পাচ্ছেন। যদি আপনি ভুলক্রমে এইভাবে ডিলিট করে দেন, এইভাবে ডিলিট করে দেন, তাহলে পুনরায় সেগুলো কীভাবে আনবেন, এটা হচ্ছে আরেকটা প্রশ্ন। এগুলো আনতে গেলে আপনি যেটা করবেন, এখানে উইন্ডোতে ক্লিক করবেন এবং ওয়ার্ক স্পেসে ক্লিক করবেন। এইটা এই সেম জিনিসটা আপনি পাবেন হচ্ছে এই জায়গাটাতে। এই যে দেখুন এখানে এই এসেনশিয়ালের সব কিছু কিন্তু মাত্র কেটে দিলাম। এখন যদি এটাকে রিসেট করতে চান, জাস্ট নিচের দিকে চলে আসুন, রিসেট এসেনশিয়াল, এখানে ক্লিক করে দেবেন। দেখুন সবটা রিসেট হয়ে গেছে এবং পুনরায় সব কিছু কিন্তু চলে আসছে। আবার এখানে আপনি এটা ওকে দিয়ে দিলাম। আবার এখানে ক্লিক করে ওয়ার্কস্পেসে ক্লিক করে আপনি গ্রাফিক্স অ্যান্ড ওয়েব, মোশন, পেন্টিং, ফটোগ্রাফি, রিসেট 3D, নিউ ওয়ার্কস্পেস, ডিলিট ওয়ার্কস্পেস, যে ওয়ার্কস্পেসটা আপনি মানে সেভ করবেন সেটাকে যদি ডিলিট করতে চান ডিলিট করতে পারবেন। তারপর এখানে কিবোর্ড শর্টকাটস অ্যান্ড মেনুস এগুলোও আছে। তারপরে লুক ওয়ার্কস্পেস সেগুলোও আছে। 2টা পদ্ধতি দেখালাম, লাস্ট পদ্ধতি আমরা এই মুহূর্তে এই ফটোশপটাকে অফ করে দিচ্ছি, মানে ক্লোজ করে দিচ্ছি। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে একটা রিসেট পদ্ধতি। এটা হচ্ছে আপনি যখন আপনার ফটোশপটাকে ওপেন করবেন, যেমন এখানে আমি টাস্ক বারে পিন করে রেখেছি, ক্লিক করলে কিন্তু ওপেন হবে। সাথে সাথে কন্ট্রোল অল্টার শিফটে আপনাকে চাপতে হবে, কন্ট্রোল অল্টার শিফটে চেপে রাখতে হবে। মানে ক্লিকটা করার সাথে সাথে কন্ট্রোল অল্টার শিফট। যেমন আমি এখানে ক্লিক করলাম, কন্ট্রোল অল্টার শিফটে চাপ দিলাম, এই যে দেখুন একটা ডায়লগ বক্স চলে আসছে, সাথে সাথে কিন্তু চাপতে হয়। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিলিট দি অ্যাডোবি ফটোশপ সেটিং ফাইল। এখানে যদি আপনি ইয়েসে ক্লিক করে দেন তাহলে আপনার ফটোশপের যত ধরনের ফাইল টাইল যা কিছু আছে সব রিসেট হয়ে যাবে। সো আজকের ভিডিওতে 3টা পদ্ধতি দেখিয়েছি ফটোশপ আপনি কিভাবে রিসেট করবেন, আর সেটা যে কোনো ভার্সন হোক। সো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।